ইতিহাসের কি অদ্ভুত পুনরাবৃত্তি। যে প্রশ্নফাঁস আন্দোলনের রক্তক্ষয়ী লড়াই থেকে রাজনৈতিক নায়ক হিসেবে জন্ম নিয়েছিলেন তরুণ এক ছাত্রনেতা, ঠিক ৩ দশক পর সেই একই প্রশ্নফাঁসের কেলেঙ্কারিতেই পতন ঘটল ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। ১৯৯৭ সালে ওড়িশার রাজপথে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিলেন তিনি। সেই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছিলেন ধর্মেন্দ্র প্রধান। আর ২০২৬ সালে দিল্লির রাজপথে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েই তাকে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হল। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটি এক বিরল ও প্রতীকী অধ্যায়। যে ধরনের শিক্ষা ব্যবস্থার সংকট ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদকে সামনে রেখে প্রায় ৩ দশক আগে ছাত্র রাজনীতিতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন ধর্মেন্দ্র প্রধান, শেষ পর্যন্ত একই ধরনের সংকটই তার মন্ত্রিত্বের ইতি টানল। ১৯৯৭ সালে ওড়িশায় তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী জানকীবল্লভ পট্টনায়কের সরকারের আমলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। সে সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এবিভিপি ১৮ বছর বয়সী উঠতি ছাত্রনেতা ছিলেন ধর্মেন্দ্র প্রধান। উৎকল বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি তৎকালীন সরকারের বিরুদ্ধে শিক্ষার্থী সমাজকে সংগঠিত করেন তিনি। ভুবনেশ্বরে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সচিবালয়ের সামনে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে নিয়ে এক ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ করেছিলেন। কিন্তু কংগ্রেস সরকারের পুলিশ সেই বিক্ষোভে লাঠিচার্জ করে। এতে আহত হন ধর্মেন্দ্র এবং তার শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায়। ক্যাম্পাস রাজনীতির সেই রক্তক্ষয়ী সংগ্রাম ও অদম্য লড়াই তাকে ওড়িশা ছাড়িয়ে বিজেপির কেন্দ্রীয় রাজনীতিতে এক লড়াকু নেতা হিসেবে তুলে ধরে। ছাত্র রাজনীতির পথ পেরিয়েই বিজেপির সাংগঠনিক শক্তির মূল কারিগর হয়ে ওঠেন। ২০২৪ সালে ওড়িশায় দীর্ঘ ২.৫ দশকের বিজেডি শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিজেপির একক ক্ষমতায় আসার পেছনে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে ২০২১ সালেই তাকে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।